ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলেন কে ছাড়া? আল্লাহ ছাড়া। জোরে বলেন আল্লাহ ছাড়া। এই জোরে বলাই কেন? আমি প্রায় সময় প্রায় জায়গায় বলাই, জোরে বলার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? সংক্ষেপে বুঝবেন, যেহেতু আমরা বাঙালি আর সাতলার মানুষ। এই চেয়ারম্যান সাহেব এও নির্বাচন করছে, আমিও নির্বাচন করছি, দুইজনে নির্বাচন করছি। তখন আমার পিছে চেয়ারম্যানের পিছে কর্মীরা স্লোগান দিছে, আমার ভাই তোমার ভাই। এই চেয়ারম্যান খুশি হয় নাই? যদি বলে হয় না তো মিছা কথা। আমরা খুশি হয়েছি না? আর যদি একটু জোরে দিছে তাহলে ওই কর্মীকে সে পার্সোনাল ডাইকা কি বলছে, হ্যাঁ চালাও, আসো তোমার কি লাগবে, কথা ঠিক না ঠিক? এই কর্মীরা, এই নেতারা, এই চেয়ারম্যানরা, এই মেম্বাররা যদি এমন হতে পারে, সর্বশ্রেষ্ঠ সবার মালিক যেহেতু আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার মালিকও আল্লাহ, ওই আল্লাহকে আল্লাহ বলে জোরে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজায়? আস্তে দিলেও শোনে, ঠিক, কিন্তু জোরে দিলে আল্লাহ একটু খুশি হয়। আর কি করে? ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা একটু তাকাইয়ে দেখ, ও ফেরেশতা একটু তাকাইয়ে দেখ, আমার এই বান্দা আসতে বললো আমি শুনতাম, কিন্তু আমাকে রাজি করার জন্য, আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমার বান্দা জোরে জোরে আল্লাহ বলে ডাকে, আমি ওদেরকে কি দিতে পারি? তখন ফেরেশতারা তাকাদুস সামাওয়াতি ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আসমানের এত ফেরেশতা, মনে হয় যে আসমান ফাটিয়া জমিনে পড়ে যাবে, এত ফেরেশতা, পা রাখার মতো জায়গা নাই। এই কোটি কোটি ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ এই বান্দার तमाम জিন্দেগির গুনাহ maaf করে এই বান্দাকে জান্নাত ওয়াজিব করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের तमाम গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য একটু জোরে বলা, কারণ এখন তো আমরা আল্লাহকে পাওয়ার জন্যই বসে কি বলেন, কথা ঠিক না? এই জন্য আমরা এই দাওয়াতটা সব জায়গায় পৌঁছাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহই মালিক, আল্লাহই মালিক, আল্লাহর থেকেই হয়, আল্লাহর থেকেই হয়, নাই কোনো শরীক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো সঙ্গী নাই, একমাত্রই আল্লাহই করে সব, আল্লাহই করে সব, কথা ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কথাটা বলতে পারবো? এখানে বললো, বাইরে যেই বলবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। এই যদি বাইরে বলতে পারি তাহলে বুঝা যাবে আসলে মুমিন আমরা। অনেকে সকালে অনেক কথা দোকানে দিয়ে বলেন, দাওয়াত দিতে শরম করে। শরম কিসের? উনিও মানুষ, আমিও মানুষ, ওনাকেও বানাইছে দাওয়াতের জন্য, আমাকেও বানাইছে দাওয়াতের জন্য। উনি করেন, উনি ভুলের ভিতর আছে, আমি করবো, আমি ভুলের তো থাকবো না ইনশাআল্লাহ। এই জন্য দাওয়াতের তবলিগের কাজ করবো তো সবাই ইনশাআল্লাহ। কয়দিন করবেন? আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ততদিন তো করবোই। এরপরে আমার মৃত্যুর পরে করার ব্যবস্থা করে দেবো, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, এলাকাবাসী সবাইকে দাওয়াত দিয়ে দেবে ইনশাআল্লাহ। পারবো না? এই জন্য ইলিয়াস সাহেব রহমতুল্লাহ সর্বপ্রথম এই দাওয়াতটা দিছে যে দাওয়াতের কাজ করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা অনেকেই বিশ্বাস করি না, মনে মনে বলি হয়তো পারে, আল্লাহ ছাড়া ইল্লাহও আছে। অনেকে বলে কি বলে না, ইল্লাহ ছাড়া আল্লাহ পারে না? পারে। সর্বপ্রথমে এই দুনিয়া যখন বানাইছে ইল্লাহ পাইছে কই আল্লাহ? কেন লাগছে না? কোন ফায়াকুন বলছে হয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে যে কোন সময় যা কিছু করতে পারে। পারে কি পারে না? তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জোরে কান আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিকও যেহেতু আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ। আপনি ইজ্জতের কাজ করবেন, ইজ্জত দেবে কে? আল্লাহ। আপনি ইজ্জতের কাজ করবেন না বেইজ্জতির কাজ করবেন, আজ হোক কাল হোক আপনাকে আল্লাহ বেইজ্জতি করবে, কথা ঠিক না? এই জন্য সর্বদা কালেমার উপর চলা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কিছুই হইতে পারে না। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, ভালো হোক মন্দ হোক। দেখতেছেন হয়তো বা সাময়িক সময় দেখতেছেন একটু সমস্যা, এই সমস্যা কাটিয়ে যাবে যখন নাকি সূর্য উঠে যাবে। অতএব আপনি নৈরাশ হয়েন না, নৈরাশের কোনো কারণ নাই। আল্লাহ যেহেতু আছে, সত্যের জয় হবে।
কথা ঠিক না? সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য নৈরাশ্যের কোনো কারণ নাই, আল্লাহ যেহেতু আছে। এই কথা ঠিক না? এই জন্য দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ, এই চারটা সমন্বয় এলাম উদখুলু ফিস সিলমি কাফা। চাইর অন্ধর একটা ঘটনা সঙ্গে বলে শেষ করে দিই। চাইর অন্ধ হাঁটতেছে, হঠাৎ করে সামনে এক হাতি বাজে। হাতি চেনেন না? এই এক অন্ধ যে হাতি সুর ধরছে, সুর ধরে এখন অন্ধ বলতেছে হাতিটা হইল কিসের মতো, একটা রশির মতো। কিসের মতো? রশির মতো। আর একটা পাও ধরছে, পাও ধরে খাম্বার মতো। কিসের মতো? খাম্বার মতো। আর একটা ধরছে হইলাম কান, হাতি হইলাম কুলার মতো। কিসের মতো? আরটা ধরছে শরীর, হাতি হইলাম পাহাড়ের মতো। এখন এই ৬০ জনে তো অন্ধ, ৬০ জনে কি অন্ধ, অন্ধ। যার কারণে যে যেটা ধরছে সে সেটাকেই কি বলছে? হাতি। অতএব পাশ দিয়ে এক চক্ষুওয়ালা লোক যাইতেছে, এই চক্ষুওয়ালা লোক যাওয়ার সময় দেখতেছে ওরা ঝগড়া করতেছে। তখন বলতেছে কি ঘটনা কি? তখন বলতেছে যে সংক্ষেপে বলি যে, তখন বলতেছে যে ভাই আমি বলতেছি হাতি রশির মতো, আমি বলতেছি কুলার মতো, আমি বলতেছি পাহাড়ের মতো, আমি বলতেছি আমার মতো। তখন ওই চক্ষুওয়ালায় বলতেছে আসলে তো সমস্যা ওরা চোখে দেখে না, অন্ধ, যেটা দেখছে সেটাকেই সঠিক বলছে। অতএব তখন ৪ জনকে ডাইকা বলতেছে ভাই হাতি তো আসলেই এই ৪টার সমন্বয়, ৪টা সমন্বয় হাতি, পা কান সব মিলে এলো একটা হাতি। আপনারা যা দেখছেন অন্ধ, আমরা সমাজের মানুষ কিছু অন্ধ আছি, অন্ধ বিশ্বাস করি, অন্ধকে কোরআন হাদিস রিসার্চ করি না, যে যেখান এসে বলে ওইটাই আমরা বলি কি এইটাই ঠিক। যার কারণে অন্ধবিশ্বাস না করে সামনে আগামীতে ইনশাআল্লাহ আমরা অন্ধবিশ্বাস হব না। চক্ষুওয়ালা ব্যক্তি এলো আমাদের সমাজে আলেম ওলামা। কারা? আমি যতই পণ্ডিত হই, যতই শিক্ষিত হই, কোরআন হাদিস আলেমের চেয়ে বেশি আমি জানি না। জানি না। আমি তো